আজকে সানডে স্পেশাল বাসি ব্লগ তোমাদের জন্য নিয়ে আসলাম। তো পুরোপুরি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কেন বাসি বললাম। এখন সকালবেলায় তো ছেলে মেয়ে সবাই যার যার খাবার খেয়ে নিয়েছে, আর এখন আমি এক কাপ চা বানিয়ে নিয়েছি নিজের জন্য। তো চা খেতে খেতে আমার এই সুন্দর কেশগুলোকে তোমাদের একটু দেখিয়ে দিলাম, যে এত সুন্দর কেশ হয়তো দেখোনি কখনো, তাই দেখালাম। আর এদিকে বাচ্চাগুলো সানডে বলে কথা নিজেদের মতো করে উপভোগ করছে, আর আমি তাদের বাধা সৃষ্টি করিনি। এদিকে দেখলাম কুটুমও চলে এসছে, তবে আমি যাব এখন স্নান করতে। স্নান তো হলো, কিন্তু স্নান করতে করতে আরেকবার ঘেমে চেমে অস্থির অবস্থা, সেই জন্য ফ্যানের তলে বডিটাকে ফেলে দিয়েছি। আর এদিকে আবার নাগিনটার কাজটা দেখো শুধু, ও যে কি অঙ্গভঙ্গি করে কি আর বলবো। আর আমার ছেলে দিকে টেবিলটা খুলে নিয়ে ওর খেলার সামগ্রী বানিয়ে ফেলেছে। তবে সানডে হোক আর মানডে, আমার তো একঘেয়ে জীবন এইরকমই চলবে, কোনো রোমাঞ্চক কিছু নেই। সব সময় এইভাবে সাদা মাটা আমার জীবনটা, যেটাকে পচা গলায় ভর্তি, আর কিছুই নেই, আর কিছুই নেই জীবনে। আর কখনো বা কিছু হবে কিনা তাও আমি জানি না। সত্যি কেন এত কষ্ট আমার জীবনে আমি বুঝতে পারি না। কখনো আমার কথা ভেবে আমার নিজেরই হাসি পায়। হায় হায় ভগবান, এরকমও মানুষের জীবন হয়। ইস, যাই হোক, হয়ে গেছে আমার। তবে এখন চলে এসেছি রবিবারের স্পেশাল মেনুতে। সেটা হচ্ছে 2 দিন আগের ডাল, 3 দিন আগের এই চচ্চড়ি, আর কালকের হচ্ছে এই মাছের তরকারি, আর কালকেরই হচ্ছে এই শাক ভাজা। তো এই হচ্ছে স্পেশাল বাসি মেনু আমার। শুধুমাত্র এই কয়েকটা অন্নের জন্য আজকে আমার জীবনটা এত তিতকুটে। কেউ এই অন্ন দুটো দিতে চায় না, আর যে দিল তার কাছে যে কী সহ্য করে খেতে হচ্ছে সেটা একমাত্র আমিই জানি। আর কি বলবো, বলার মতো আর কিছুই নেই। এখন রাত্রেবেলা ওই যে মাছের ঝোল বানিয়েছি আর ভাত, সঙ্গে আজকে মনটাকে খুশি করার জন্য মোমো বানিয়েছিলাম। তো খেয়ে দিয়ে ঠিকঠাক আছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে কথা আরও অনেক হবে। আর হ্যাঁ, ফলো করে আমার পাশে থেকো। চলো, বাই বাই।